وتجهر الفتنة ويلقى السوح وتكثر الحرج قيل وما الحرج يا رسول الله صلى الله عليه وسلم قال القتل رواه البخاري ومسلم। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী বৈঠকে ইসলামিক সভায় আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের কিছু আলামত। কিয়ামতের কিছু আলামত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সবার সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার প্রথমত অনুরোধ। কিছুক্ষণ হলেও বসে আলোচনা শোনার চেষ্টা করুন। অতএব আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমি আবারও করজোর অনুরোধ জানাচ্ছি, স্টেজের সামনে প্যান্ডেলের নিচে এসে বসার চেষ্টা করুন। 1 2 আপনারা যে কয়েকজনই আছেন, যতক্ষণই থাকবেন বা এখন আপাতত আছেন, তো যেইভাবে এখন বসে আছেন এই বসাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শরীয়তি পদ্ধতি হিসাবে বসে আছেন? জি, বুঝতে পেরেছি, বুঝে গেছি আমি কথা। হ্যাঁ, তো এখন তো আপনাদেরকে এগিয়ে আসা লাগবে। বক্তব্য আধ ঘন্টা চললেও এগিয়ে আসতে হবে, বক্তব্য 10 মিনিট চললেও এগিয়ে আসতে হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেন, এটা একটু টাইট করে দেন তো। ঠিক আছে জাযাকাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেন, তখন সামনের কাতার, মধ্যের কাতারগুলো, জায়গাগুলো ফাঁকা থাকতো না। অতএব এটা আমাদের সাহাবায়ে কেরামদের নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা ইসলামিক সভাতে এসেছি, অতএব ইসলামিক সভাতে ইসলামী রীতিনীতি বজায় রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদিও ভুল হয়েছে, মানুষেরই ভুল হবে না ফেরেশতার হবে গো? কথা বলেন। মানুষেরই ভুল হবে, ফেরেশতারা ভুল করবে না। ওদেরকে ওইভাবে আল্লাহ তৈরি করেননি, মানুষকে আল্লাহ ভুলের মধ্য দিয়েই তৈরি করলেন। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদেরকে বলছি, তোমরা মানুষ মাত্রই ভুল করবে, তো তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে দামি, ওই ব্যক্তি আমার কাছে প্রিয়, ওই ব্যক্তি আমার কাছে অতীব উত্তম, যে ভুল করার পর আবার আমার কাছে ভিক্ষা চাইলো, ভুল করার পর ক্ষমা ভিক্ষা চাইলো। ওই লোকটার মতো প্রিয় পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন বাদশাহ, পৃথিবীর কোন দানশীল ব্যক্তি, পৃথিবীর কোন হাজি মানুষ আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো মানুষেরই ভুল হবে, ফেরেশতারা ভুল করবে না। নবীগণের যদি ভুল হয়, তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো ভুল হবেই, তাই না? তো নবীগণের ভুল হবে যদি হয়, তো আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। তো ভুল যেহেতু হয়ে গেছে, তো কাজে আপনারা কি ক্ষমা করতে পারবেন না? কথা বলে না।
আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়েরা যদি পাপ করতে 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 আসমান পরিপূর্ণ পাপ করে, পাপ করতে 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 গোটা পৃথিবী জমিন সম পরিমাণ যদি পাপ করে, আর এই পাপ করার পর আমার কাছে যদি একবার ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহ তার আসমান জমিন সম পরিমাণ পাপকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ আকবার। আল্লাহ এতগুলা পাপ ক্ষমা করতে পারে, আর আমরা মানুষ হয়ে একটা ভুল ক্ষমা করতে পারবো না? কথা বলে না। আমি প্রথম বাক্যে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা সবাই একটু আমার সাথে কথা বলবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আল্লাহ যদি আসমান জমিন সম পরিমাণ পাপ ক্ষমা করতে পারে, ভুলকে ক্ষমা করে দেয়, তো আমরা একটা ভুল জাতির জন্য, মানুষের জন্য, জালসার জন্য, পৃথিবীর মুসলিমদের জন্য ক্ষমা করতে পারবো না? পারবো তো? তো আপনারা যিনারা চলে গেলেন, এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো? রাগ দেখাবেন, এটাই স্বাভাবিক, এটাই ঠিক। কেন? মানুষের বিবেক কাজ করে না, আবেগ কাজ করে। কথা বুঝেননি? আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মোহাম্মদ তোমাকে যদি ইহুদি খ্রিস্টান সে একটা থাপ্পড় মেরে তোমার গালকে লাল করে দেয়, তবুও তুমি তাদেরকে দ্বিতীয় থাপ্পড় মারতে যেও না। বলেন তো, ইহুদি আমাদের শত্রু না বন্ধু? শত্রু। শত্রুকে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মারতে নিষেধ করছেন। তো এখন আপনি যার উপর খেপে গেলেন, তিনি মুসলমান না ইহুদি গো? মুসলমান। তো এইভাবে খেপে যাওয়াটা কি উচিত হলো? যদিও আমি সমর্থন করছি না। যখনই তিনি যখনই রাহুল ভাইকে বললেন যে আপনি মাইকে যখন বলতে শুরু করলেন, তখনই সঙ্গে সঙ্গে ঘাড়ে হাত দিয়েছিলাম। দেখতে পেয়েছেন আমাকে কেউ? সঙ্গে সঙ্গে ঘাড়ে হাত দিয়ে বললাম, ভাইজান আপনাকে কাগজ লিখতে হতো আগে। বললাম না ভাই? বললাম কি না? তো ওটা উনার ভুল হয়ে গেছে। যাই হোক, যদিও উনি বলছেন কাগজ দিয়েছি, তো বক্তব্যের গতি যখন বেড়ে যায়, বক্তব্য যখন জমে যায়, তখন সময়ের দিকে মন থাকে না। তো আর একবার ভাইকে কাগজ দেওয়া উচিত ছিল, বা বলতে হতো কানে কানে এসে যে ভাইয়া সময় শেষের দিকে, বক্তা চলে এসেছে। তাহলে হয়তো বিশৃঙ্খলাটা এতটা সৃষ্টি হতো না, তাই না? তো আমরা বলছি না যে ভাইয়ের ভুল হয়নি, ভাইয়ের ভুল হয়েছে। কাজে আপনারা এইভাবে চলে গিয়ে কি সমাজটা, আজকে জালসাটা কি ঠিক করলেন না ভুল করলেন? বলেন তো। জি, ভুল করলেন। সঙ্গে সঙ্গে যদি উঠে না গিয়ে বসে থেকেই বলতেন যে ভাইয়া আপনার ভুল হলো, ভাইয়াকে এখনই ধরে বলেন না যে ভাইয়া ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করেন। এই বাক্যটুকু বলা যেত। দাঁড়িয়ে গিয়ে চেঁচালেন, এটাও একটা কথা, বসে থেকে একটা কথা বলেন, এটাও একটা কথা। তো দুইটা কথার মধ্যে পার্থক্য আছে কি? আছে। তো দেখবেন কতটা পার্থক্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাও ইন্না আসকালা শাইইন ইউজাউ ফিল মিজানিল মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে, কেন নেকে যাচ্ছে বারবার এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে নেকি ওজন করবেন, নেকি, এক খেলে একটু আমার দিকে তাকান, আমি শুধু আপনাকে দেখাচ্ছি আচরণ, আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেকি ওজন করবেন, তারাজুতে মিজানে যখন নেকি চাপাবেন, তো সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে, সেটা হলো ভালো আচরণের নেকি, সৎ আচরণ নেকি, নম্র আচরণের নেকি। অথচ আসমানের নিচে জমিনের উপরে এক বিশাল ইবাদতের নাম সালাত, যে কোনো মানুষের সুবিধা অসুবিধা, পেচ্ছাপ পায়খানা কিছুই বোঝে না। যদি সময় হয়ে যায়, যে কোনো মূল্যে পৃথিবীর মুসলিম মানুষকে সালাত আদায় করতে হবে, তার নাম সালাত। এতটা আশ্চর্যজনক ইবাদত, এত দামি ইবাদতকে যখন আল্লাহ তাআলা এক পাল্লায় রাখবে, আর এক পাল্লায় যখন ভালো আচরণ নেকিকে রাখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে, সেটা হলো সদাচরণের নেকি। বলেন তো, সদাচরণ নেকি আর সালাতে নেকির মধ্যে কিছু পার্থক্য বুঝতে পারলেন? জি, আবারও বুঝাই। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ, তোমার মনে রেখো, যদি কোনো মানুষ হজ করে, তাহলে ওই লোকটা হয়ে গেল ওই দিনের মতো যে দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে তার শরীরে কোনো পাপ নেই।
এত বড় ইবাদত হজ, এত দামি ইবাদত হজ, তারপরেও হজের নেকিকে যখন আল্লাহ তাআলা একটা পাল্লাতে রাখবে, আর একটা পাল্লাতে যখন সদাচরণ নেকিকে রাখবে, তখন সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচিত হবে সেটা হলো সদাচরণের নেকি। আমি কি আপনাকে বোঝাতে পারলাম সদাচরণ নেকি কত ভারী? সদাচরণে নেকির মতো সালাত, সিয়াম, দান, খায়রাত, হজ, যাকাত, এরকম পৃথিবীর কোন ইবাদত এত ভারী নয় যত ভারী সদাচরণ নেকি। তো দাঁড়িয়ে গিয়েও কথাটা বললেন, বসে থেকেও কথাটা বলা হতো, তো দুইটা কথার মধ্যে কি পার্থক্য আছে? আছে তো। তো এখন যে চলে গেলেন, তো বিশৃঙ্খলাটা সৃষ্টি হলো আমাদের না আপনাদের? আপনাদের। তো এটা কি মুমিন ব্যক্তি দ্বারা শোভা পায়? একটু কথা বলেন, আমি আপনাকে বারবার বলছি আমার সাথে একটু কথা বলতে হবে। যারা মুমিন, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, একটু ভাই একটু আগে ব্রাদার রাহুল ভাই বলছিলেন না মুমিন আর কাফিরের পার্থক্য করছিলেন না? আমরা তো ভেতর থেকে আওয়াজ পাচ্ছিলাম। তো যারা মুমিন তারা কি এইভাবে রাগ দেখিয়ে আচরণ করে চলে যেতে পারে? জি। একটা সাহাবী রাসূলের কাছে এসে বলছে, আল্লাহর নবী আমাকে কিছু উপদেশ দেন না। তখন আল্লাহ নবী বললেন, লা তাকজাব, এই তুমি রাগ করিও না। আল্লাহ নবীকে আবার বলছেন, আল্লাহ নবী আমাকে আরো কিছু উপদেশ দেন। আল্লাহ নবী আবারও বললেন, লা তাকজাব, তুমি রাগ করো না। দ্বিতীয়বার, তৃতীয়বার লোকটা আবারও বললেন, আল্লাহ নবী আপনি কিছু আরো আমাকে উপদেশ দেন। তখন আবারও আল্লাহ নবী বললেন, লা তাকজাব, এই শোনো তুমি রাগ করো না। এই সাহাবীটি যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ নবী উপদেশ দেন, ততবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকজাব, তুমি রাগ করো না। লা তাকজাব, তুমি রাগ করো না। লা তাকজাব, তুমি রাগ করো না। কেন? রাগ করা হচ্ছে শয়তানি কাজ। কার কাজ? রাগ দেখানো হচ্ছে শয়তানি কাজ। তাই তোমাদের নবী বললেন, লা তাকজাব, তুমি রাগ করো না। রাগ করলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তখন তোমাকে কন্ট্রোল করবে শয়তান আজাজিল। তো আজাজিল যা বলে তাই করেন। তাই তো আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ রাগ করা থেকে বিরত থাকো। রাগ যদি দেখাও তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। শয়তান রাগের মাথায় সবকিছু করাতে পারে। একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে কেন? তার মাথায় রাগ উঠেছে তাই। একটা মানুষ আরেকটা মানুষের টাকা আত্মসাৎ করে কেন? তার মাথাতে রাগ উঠে গেছে তাই। একটা মানুষ আরেকটা মানুষকে থাপ্পড় মারে কেন? তার মাথাতে রাগ উঠে গেছে তাই। তাই তো আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ যখনই তোমাদের রাগ হবে তখন তোমরা বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি আজাজিল বিতাড়িত বদ শয়তান হতে। আল্লাহ তুমি আজাজিলকে আমার থেকে দূরে রেখো। আল্লাহ তুমি আজাজিলকে আমার কাছ থেকে দূরে রেখো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি যেন আজাজিল আমার কাছে আসতে না পারে। এই জন্য আল্লাহ নবী বললেন, রাগ করো না। কেন? রাগ করলে কে সফল হয়? শয়তান। তো এখন যা রাগ দেখে অহংকার দেখে চলে গেলেন বা রাগ দেখে চলে গেলেন, এখন এদের উপর বিজয়ী ওরা না শয়তান? শয়তান। তাহলে মুমিন ব্যক্তির এটা আচরণ? জি বুঝতে পারছেন কি আপনারা কথা? ভাই আপনারা কি কথা বুঝতে পারছেন? এটা তো মুমিন ব্যক্তির আচরণ নয়। আপনারা একটা প্রোগ্রাম দেখেছিলেন আমার ওই কিষানগঞ্জের সাইডে গোয়ালপুকুর থানাতে মেলা নিয়ে ঝগড়া হয়েছিল, দেখেছিলেন না? ওই জায়গাতে আমাকে পরস্পর 3 বার থেকে 4 বার বাধা দেওয়া হচ্ছে। 4 বার 20 মিনিটের মাথায় 20 মিনিটের বক্তব্যতে 4 বার বাধা দিচ্ছে। আমাকে কি দেখেছেন একবার রাগ করে ওনাকে কথা বলেছি? যতবার আমাকে থামিয়ে দিচ্ছেন ততবার আমি ওনাকে হাসি মুখে বলছি, আপনি কি হাদিস কোরআন বোঝেন? কথা বলেন। দেখেছেন কি? আমি আবারও বলেছি, জনাব আনা শেখ শেখ, আমি একটু সম্মান দিয়ে ওনাকে কথা বলি, যেহেতু উনি আমার বাপের বয়সের মানুষ। ওনাকে বলি, শেখ একটু হাদিস কোরআন পড়েন। কেন এইভাবে বলছেন? আচ্ছা ওই জায়গা থেকে আমি রাগ করে উঠে চলে যেতে পারতাম না? কথা বলে না? পারতাম তো। তো রাগ দেখানো কি মুমিনের নীতি? রাগ দেখা কি মুসলিমদের নীতি? তো আপনারা চলে গেলেন কেন? আচ্ছা ভাইকে তো ভাই অপমান হলো, তো আমি কি এখানে অপমান হলাম না? জি আমিও তো অপমান হলাম, আপনারা চলে গেলেন। আচ্ছা আমি আপনাকে বোঝাতে চাইছিলাম এটা মুমিনের আদর্শ নয়। আমি কিন্তু আয়াত এবং হাদিস পেশ করেছিলাম কিয়ামতের আলামতকে নিয়ে, কিন্তু সমাজের চিত্র দেখে আমাকে কথাগুলো বলতে হলো। যাই হোক, সম্মানিত যুবক ভাই, গরুর মাংস খেয়ে রক্ত বেড়ে গেছে, রক্ত গরম হয়ে আছে, কথাই স্বাভাবিক। তো রাগও বাড়বে, কথাও ঠিক। তো যাই হোক, আমরাও আপনাদের কাছে ভিক্ষা চাইছি
যে আপনারা আবারও যেখানে থাকুন না কেন আর একবারের জন্য সামনে আসা যাবে না? ইনশাল্লাহ আসা যাবে কি? যদি আসা না যায় আমি আর কিছু বলতে চাই না। আমি আপনার দিনী ভাই, আমি চাই যে আমি এখানে যতক্ষণ থাকবো একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না ইনশাল্লাহ, এটা আমার ওয়াদা। তবে আমি মানুষ, ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাকে ধরিয়ে দেবেন। আমি ভুল শুধরানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, যেখানে থাকুন না কেন একটু স্থানকে পরিবর্তন করে আমাদের এই মাইকের আওয়াজকে লক্ষ্য করে স্টেজের সামনে আসার চেষ্টা করুন। শেষ পর্যায়ে এসে আর দু একটি কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। আজকের পর থেকে আমরা রাগ আর দেখাবো না ইনশাল্লাহ। দুইটি উপদেশ। এক, যদি রাগ বেড়ে যায় সঙ্গে সঙ্গে বসে যাব মাটিতে। মাটির একটা ক্ষমতা আছে আপনার রাগকে মিটিয়ে দিতে পারে। বসে যদি রাগ না মিটে তো মাটিতে শুয়ে যান, দেখবেন শুয়ে গেলে রাগ কমে যায়। দুই, বসে গিয়েও যদি রাগ না মিটে, রাগ বাড়তেই থাকে, তো সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি আজাজিলের কাছ থেকে ভিক্ষা চাইছি, তুমি আমাকে রক্ষা করো। এই দুটি কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে কবুল করো, আমাদেরকে কবুল করো। সকলে বলি